হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। জানো তো, আমার ছোটোবেলা থেকে খুব ইচ্ছে ছিল যে আমি চাকরি করব। আমার মা যখন বেঁচে ছিল, আমার মা না পাড়া ভর্তি সবাইকে বলে বেড়াতো যে আমার মেয়ে বড় হয়ে চাকরি করবে, আমার মেয়ে বড় হয়ে চাকরি করবে। তো যাই হোক, সে তো বেঁচে নেই আর, কিন্তু সে যে আশীর্বাদটা আমাকে করে দিয়ে গেছে, সেই আশীর্বাদের জন্য আজকে হয়তো আমি এই জায়গাতে। সত্যি কথা বলতে কি জানো তো, প্রত্যেকটা মানুষই তোমাকে সব সময় না নিচের দিকে টানতে থাকবে, সব সময়। আমি যখন বিয়ের আগে ছিলাম, বিয়ের আগে এই যে তোমরা এত রান্নার ভিডিওগুলো দেখো না, বিয়ের আগে কিন্তু রান্নার রও জানতাম না। বিয়ে দেওয়ার মুহূর্তে যখন বিয়ে হতে যাচ্ছিলো, তখন সবাই বাড়ি বয়ে এসে বলে গেছিলো, দেখো রান্না বান্না তো পারে না, কী যে করবে। আবার এমনও অনেকে বলেছিল যে জামাই না ঘরে এসে মানে ফেরত দিয়ে যায়, এই সমস্ত কথাবার্তাও বলেছিল। তো যাই হোক, তারাই আজকের ডেটে আবার আমার রান্নার ভিডিও দেখে প্রশংসা করে। সত্যি কথা বলতে এটা আমার নিজের ইচ্ছা, ঠিক আছে? তো আমাকে কেউ তো জোরজার করেও না, আমি নিজের ইচ্ছাতেই করি, কারণ আমার যখন ইচ্ছা হয় তখন করি, নিজে যখন ইচ্ছা হয় না তখন করি না, এরকম একটা ব্যাপার। আর আমি সবথেকে বেশি ভালো জিনিস বুঝি না তো, মা মারা যাওয়ার পরে নিজেকে প্রাধান্য দেওয়াটা খুব বেশি দরকার। যদি তুমি নিজের ভ্যালু না করতে শেখো, তোমাকে কেউ ভ্যালু দিতে শিখবে না, কেউ না। কারণ আমার মা ভীষণ ভালো মানুষ ছিলেন, ঠিক আছে? তো যার জন্য মানে অনেকেই বুঝতে পারতো না তাকে, ঠিক আছে? কিন্তু আমি হচ্ছি মানে, যেহেতু আমার সিংহ রাশি, আমি না ভীষণ রাফ অ্যান্ড টাফ, বুঝলে তো? তো মানে আমি ভীষণ মানে কাটছোট কথাবার্তা বলি। আর সত্যি কথা বলতে যে তোমাদেরকে সাথে শেয়ার করা, জানো তো, বিয়েতে এমন অনেক মানে আমার বিয়েতে এমন অনেক মানুষকে আমি দেখেছি যে শুধুমাত্র একটা চাদর আর একটা জ্যাকেট দিয়ে আমার মানে আইবুড়ো ভাত থেকে রিসেপশন পর্যন্ত খেয়ে গেছে, ঠিক আছে? তো আমি চাইলে, ফেসবুকে তারা আছে আমার সাথে, আমি চাইলে ভেবেছিলাম একটা সময় এত রাগ ধরেছিল, ভেবেছিলাম ট্যাগ করবো, কিন্তু ভাবলাম ঠিক আছে ছেড়ে তো, তাদের অকাত তারা দেখিয়েছে, আমি কেন আমার অকাতটা দেখাতে যাব? যদি কুকুর মানে আবার কুকুরের নামবো, যদি শুয়োরের লেভেলে চলে যায়, তাহলে কি আর সেটা ঠিক আছে বলো? তো যাই হোক, আজ এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই জানিও।